পানিচক্রের কথা বলতে গিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে বেশ কিছু কথা বললেন। পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল 4টা স্তরের কথা বললেন, তার বইতে তিনি 4র্থ স্তরে দ্রুত ধাপের কথা লিখেছেন। শেষ ধাপের কথা তিনি স্লাইডে বলেননি, আমি জানি না কেন। তিনি লিখেছেন ড্রিপলিনশন ওয়াটার টেবল, তিনি সে কথা এখানে বলেননি। হতে পারে এই কথাটা বাইবেলে লেখা নেই। তিনি বলেছেন যে পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যেখানে বাষ্পীভবনের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা তারিকের 11 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, শপথ করো আসমানে যাহা ধারণ করে বৃষ্টি, অর্থাৎ বাষ্পীভবন। আর কোরআনের অনেক সমালোচকই বলেছেন যে পবিত্র কোরআনে সূরা তারিকের 11 নম্বর আয়াতে আসমান থেকে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, অর্থাৎ বাষ্পীভবন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতো যারা আরবি জানেন তারা বলতে পারেন, কেন আল্লাহ তাআলা এই কথা বলেননি যে অর্থাৎ আসমান থেকে বৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়, আল্লাহ বিশেষভাবে এই কথাটা কেন বলেননি? এখন আমরা জানি কেন আল্লাহ এই কথাটা কোরআনে উল্লেখ করেননি। কারণ আজকের দিনে আমরা জানতে পেরেছি যে ওজোন স্তরের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের একটা স্তর, এখান থেকে বৃষ্টির পাশাপাশি আরো অনেক বস্তু আর শক্তি পৃথিবীতে প্রবেশ করে, যার মধ্যে মানুষের জন্য উপকারী অনেক কিছুই আছে। আকাশ থেকে শুধু বৃষ্টি আসে না, আমরা এখন জানি আকাশ থেকে টেলিফোন আর টেলিভিশনের বিভিন্ন এগুলোকে ওজোন স্তর শুষে নেয়। যেমন ধরুন, সূর্যের আলোর অতিবেগুনি রশ্মিকে ওজোন স্তর শুষে নেয়। এরকম না হলে পৃথিবীর বুকে মানুষ জাতি বেঁচে থাকতে পারত না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উপরে, অনেক বেশি সঠিক যখন তিনি বলেছেন আসমান বৃষ্টিকে ধারণ করে। এছাড়া আসমানে ধারণ করা অন্যান্য বস্তুর কথাও কোরআনে বলা হয়েছে। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন, কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। ডক্টর ক্যাম্বেল বাইবেল সম্পর্কে যা বলেছেন 1 নম্বর স্লাইডে তিনি প্রথম আর তৃতীয় স্তরের কথা বলেছেন, তারপর দ্বিতীয় স্তর 1, 3, তারপর 2, যে বৃষ্টির পানিকে তুলে নেওয়া হয়, তারপর আবার পৃথিবীর উপর বৃষ্টিপাত হয়। এই মতবাদটা হলো ফার্স্ট অফ মিলিটাসের মতবাদ খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে।